আমন ধান চাষে পটাশের গুরুত্ব কতখানি অনেকেই কিন্তু জানে না। অনেকেই আমন ধান চাষ করে থাকে অনলি ফর ইউরিয়া এবং ফসফেটের মতো রাসায়নিক সারগুলি দিয়ে। কেউ কেউ আবার ডিএপি দিয়ে শুধুমাত্র এই আমন ধান চাষ করে থাকে। বা আপনি আমন বোরো যে ধানই চাষ করেন না কেন বন্ধু, এমতো অবস্থায় আপনার গাছগুলিতে যথেষ্ট পরিমাণে আপনি প্রথম অবস্থাতেই পটাশ খাওয়াবেন, তা না হলে আপনার ধান এত পরিমাণে হবে না। এই দেখো, এক একটা ধানের বাল থেকে দেখতে পাচ্ছ প্রচুর ওয়েট রয়েছে এই এক একটা বাল, এবং এখানে একটা বালেও চিচে নেই। এ দেখো, একটা বালেও একটা কোনো অংশে কিন্তু চিচে নেই। এটাকে আমাদের স্থানীয় ভাষায় বাইল বলে, এবং আপনার ভাষায় কি বলে অবশ্যই জানাবেন। এটাকে আবার কিন্তু শীষও বলে। যাই হোক, দেখতে পাচ্ছ মিনিকেট ধান। মিনিকেট ধান আমন ধানের ক্ষেত্রে তেমন ভালো হয় না, কিন্তু এই রড মিনিকেটটা এবছর দেখো গুলাই করে পড়েছে। হ্যাঁ বন্ধু, এই চাষি বর্তমানে তিনি ইউরিয়া এবং ফসফেট দিয়ে আমন ধানের প্রথম অবস্থায় কিন্তু কাদায় তৈরি করেছিলেন। আমি তাকে রিকমেন্ড করেছিলাম কাদায় কিছু হলেও পটাশ সার ব্যবহার করতে। তিনি কাদায় অবশ্যই পটাশ ব্যবহার করেছে। মিনিমাম তার 1 বিঘা জমিতে 9 থেকে 10 কেজি পটাশ সার ব্যবহার করেছে। তার পরবর্তীতে তিনি 10-26-26 দিয়েছে, আবারও কিন্তু তার সাথে সাথে পটাশের ব্যবহার করেছে। তার একটাই কারণ, তিনি বলছেন, অর্থাৎ তিনি এর আগের বার বলছেন যে তিনি এর আগের বছর নাকি ইউরিয়া ফসফেট দিয়ে ধান চাষ করেছিল। কোনো এক চাষির কথা শুনে তার ধান নাকি ভালো হয়নি। আমি তখন তাকে রিকমেন্ড করলাম যে কাকা, অবশ্যই ধান চাষের ক্ষেত্রে আপনি যে সারই ব্যবহার করবেন না কেন অবশ্যই পটাশ দেবেন। আলাদা করে মিউরেটিক অফ পটাশ যেটা পাওয়া যায় সেটা কিন্তু দেবেন। যদি মিউরেটিক অফ পটাশ না পারেন তাহলে আপনি 10-26-26 বেশি করে দেবেন, পটাশের কাজ হয়ে যাবে। কারণ 10-26-26 সারের ভিতরে 10% নাইট্রোজেন, 26% ফসফেট এবং 26% অতিরিক্ত পটাশ রয়েছে, যা বিশেষ করে বোরো ধান চাষের ক্ষেত্রে ব্যাপক হারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, ব্যাপক ধান দিতে কিন্তু সাহায্য করবে। তাই আমি চাষিকে রেকমেন্ড করেছিলাম বিশেষ করে আমন ধান চাষের ক্ষেত্রে সে যেন 10-26-26 অথবা পটাশ ব্যবহার করে। সে কিন্তু কাদায় পটাশ ব্যবহার করছিল না। আমি তাকে রিকমেন্ড করেছিলাম কাদায় পটাশ ব্যবহার করতে। পটাশ পরবর্তীতে তিনি ব্যবহার করেছিল ধান রোপণের একদিন আগে, এবং তাকে রিকমেন্ড করেছিলাম আপনি 10-26 দেবেন। অনেকে বলেছিল, তিনি বলছিল যে ধান গাছের একটু গতি নেই, হালকা ইউরিয়া। আমি বললাম ইউরিয়া ঠেকানোর দরকার নেই, যদি দিতে হয় মিনিমাম 3 থেকে 4 কেজি বা 5 কেজি পরিমাণে হাইসলি দেবেন, এবং এখানে 10-26-এর সাথে মিনিমাম 4 থেকে 5 কেজি পটাশ ব্যবহার করুন। কারণ 10-26-এ পটাশ রয়েছে, তাকে বললাম 4 থেকে 5 কেজি পটাশ ব্যবহার করতে। বিশেষ করে 10 কাঠা জমির ক্ষেত্রে কিন্তু বললাম, পার বিঘাতে যদি হয়ে থাকে তাহলে মিনিমাম 10 কেজি পটাশ, এবং সেই সঙ্গে সঙ্গে 10-26 সারের পরিমাণ মিনিমাম পার বিঘাতে 20 থেকে 25 কেজি পরিমাণে ব্যবহার করতেই হবে। তাতেই বন্ধু আপনি এত পরিমাণে ধান পাবেন। এবার অনেকেই বলতে পারেন, দাদা আমি তো ব্যবহার করেছিলাম 10-26, তবে আমার কেন এমন হলো, প্রচুর চিটে আসলো কেন? তার একটাই কারণ, তুমি 10-26-26 ব্যবহার করেছিলে কিন্তু অতিরিক্ত হারে ব্যবহার করোনি। তুমি অতিরিক্ত হারে বা পটাশটা দেওনি, এছাড়াও কিন্তু অতিরিক্ত হারে 10-26 ব্যবহার করোনি, তাই তোমার গাছগুলি এরকম হয়েছে। তাই বন্ধু, পটাশ ব্যবহার করে তোমরা দেখতে পাচ্ছ গাছগুলিতে কেমন পরিমাণে ধান রয়েছে। এবার চলো বন্ধু, এই পটাশ ব্যবহার করলে ধান গাছের কী কী উপকার হয় এক এক করে জেনে আসি। পটাশ ব্যবহার করলে বিশেষ করে ধানের শীষ বা বালের পরিমাণ অতিরিক্ত হারে বৃদ্ধি পায়। 2 নম্বরে ধানের ফলন 2 থেকে 4 গুণ বৃদ্ধি পায়। যেমন দেখতে পাচ্ছ, একটা ধানের যথেষ্ট পরিমাণে যদি ওজন না হয়, ওয়েট না হয়, তাহলে সেই ধান কিন্তু বাজারে একেবারে মাগনা দামে কিন্তু ব্যবহার দিয়ে দিতে হয়। তার কারণ ওজন না হলে তুমি তো বেশি দামে বিক্রি করতে পারবে না। তাই ধান গাছ স্ট্রং বা শক্তিশালী করতে, যাতে সহজে নুইয়ে না পড়ে, ভেঙে না পড়ে, ঝড়ে যাতে একেবারে মাটির সাথে মিশে না যায়, তাই আমরা কি করব, মিউরেটিক অফ পটাশ ব্যবহার করব। বিশেষ করে প্রত্যেক 10 কাঠা জমির জন্য 5 কেজি হলেও ব্যবহার করব। 10 কেজি দিলে আরও ভালো হয়, এবং 1 বিঘা জমির জন্য 10 কেজি। তার সাথে সাথে 10-26-এর পরিমাণ মিনিমাম, কিন্তু যাদের এখনও ধান ছোট আসছে, শীষ বার হয়নি, তাদের আমি রিকমেন্ড করব গাছ যদি অতিরিক্ত ঝাঁপিয়ে যায় তাহলে তুমি সেখানে অবশ্যই পটাশ সার ছড়িয়ে দেবে। এখনও সময় আছে, তবে আর কিছুদিন গেলে ধানের শীষ এসে গেলে কিন্তু আর দেওয়া যায় না। ঠিক আছে, তাহলে আমি যে কথা বলছিলাম, ধানের ওজন বৃদ্ধি করতে পটাশ ব্যাপক হারে কিন্তু সাহায্য করে থাকে। এছাড়াও এই পটাশ ধানের গঠন প্রভৃতি ঠিক রাখে। এই যে দানার গঠন দেখতে পাচ্ছ, দানার গঠন দেখো, দানার গঠনটা দেখো শুধু একবার,
দানার গঠনটা কিন্তু ঠিক রাখতে এই ধান সাহায্য করবে। দেখুন একেবারে আগা পর্যন্ত কিন্তু সাজানো রয়েছে ধান, দেখতে পাচ্ছ গঠনটা কিন্তু ঠিক রাখবে। 2 নম্বরে আমি যে কথা বলছিলাম, ধান সহজেই কিন্তু মাটিতে হেলে পড়বে না, নুয়ে পড়বে না, শুয়ে পড়বে না এই পটাশ দেওয়ার ফলে। এছাড়াও বন্ধু পটাশের আরও গুরুত্ব রয়েছে, যেমন রয়েছে বন্ধু এই যে আমি একটা ধান একটু দেখাই তোমাদের। এই দেখো এই ধানটাকে, এই যে ধান দেখতে পাচ্ছ, এই যে ধান দেখো আমার হাতে রয়েছে, এই ধানটাকে আপনি আঙুলের সাহায্যে ভাঙতে পারবেন না, নখের সাহায্যে ভাঙতে পারবেন না, অতিরিক্ত জোরে চাপ দেওয়ার ফলে আপনাকে ভাঙতে হবে। তার কারণ আপনার যে চালটা যেটা হবে অতিরিক্ত হারে কিন্তু শক্ত এবং ওয়েটফুল হবে। বুঝতে পেরেছ? অনেক ভাত আছে রান্না করার সঙ্গে সঙ্গে একেবারে হাঁড়িতে দেওয়ার সঙ্গে সঙ্গে ভাত একেবারে হয়ে যাওয়ার মানে একেবারে কাদা হয়ে যায় যেটা বলে, সেই ভাত কিন্তু খাওয়া যায় না। আপনি কিন্তু দেখেছেন এটা কেন হয়? পটাশ আপনি ব্যবহারই করেননি ধান চাষের ক্ষেত্রে, ইউরিয়া ফসফেট পটাশ, ইউরিয়া ফসফেট দিয়েছেন, বা আপনি ডিএপি দিয়েছেন, বা আপনি যে সার দিয়েছেন সেই সারে পটাশ কম আছে, আপনি আলাদা করে আর দেননি, ফলে আপনার এই সমস্যা হয়েছে। তাই ধান চাষের ক্ষেত্রে অবশ্যই ফিবিডন পোকার জন্য ব্যবহার করতে হয় মিনিমাম থোড় এই যে শীষ আসার আগে। 2 নম্বরে 10-26-26, তার সাথে পটাশ, ইউরিয়া ব্যবহার করলে হালকা পরিমাণে, এই ব্যবহার করলে ধান চাষ হয়ে যায়। ধান চাষে এখন তেমন খাটনি নেই, হ্যাঁ বন্ধু, স্প্রে করাও লাগে না। যদি মনে হয় স্প্রে করতে পারো, তবে এখানে আমরা স্প্রে করিনি, আমরা এখানে 2বার ফিউডান দিয়েছি 4 কেজি পরিমাণে, ঠিক আছে। একবার দিয়েছি বন্ধু ধান রোপণের মিনিমাম 1 মাস পরে, আর একবার ব্যবহার করেছি যখন 1-2 শীষ আসছিলো, ফুল ছিল, তখন একবার ব্যবহার করেছি। তাতে ধানে কোনো রকম মাজরা পোকা নেই, একটাও ধান কাটা নেই। দেখাতে পারবে না একটা ধান এখানে কাটা রয়েছে, দেখেছো ধান একটাও কাটা আছে বন্ধু। শুধু এই জায়গা না, আমি সব জায়গা যদি ঘুরে দেখাই তোমাদের, আমি যদি সব জায়গা, শুধু এই জায়গা না, আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো এই পাশটা দেখো ধানটা দেখো, শুধু বন্ধু একটু ধানটা দেখো ধানটা দেখো। আমি শুধু গাল গপ্প দিচ্ছি না, চলো আমি ওই পাশটায় যাই, তোমাদের দেখাই। এই দেখো বন্ধু এই পাশটা দেখো বন্ধু, শুধু ধানটা দেখো, এই দেখো কত পরিমাণে ধান, দেখো এখানে দেখো, এই যে বন্ধু এখানে দেখো কত পরিমাণে ধান, এখানে দেখো। তা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ দর্শক বন্ধু কত পরিমাণে ধান রয়েছে, তা তোমরা কিন্তু নিজের চোখে কিন্তু দেখতে পাচ্ছ দর্শক বন্ধু। এই দেখো ধানটা দেখো কত পরিমাণে ধান। এই ধান কিন্তু বন্ধু একবার দেখলে কিন্তু আর দ্বিতীয়বার আপনাকে কিন্তু পরীক্ষা করে দেখা লাগবে না এই ধানের চিটে আছে কিনা, একেবারে চিটে নেই বললেই চলে। দর্শক বন্ধু ভিডিও শ্যুট করতে করতে প্রচুর হারে বৃষ্টি চলে আসলো, আকাশ মেঘলা দেখতে পাচ্ছ, প্রচুর বৃষ্টি চলে আসলো। তাই আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি বন্ধু। তাই বোরো ধান বা আমন ধান যে ধানই চাষ করেন না কেন, একবার হলেও পটাশ ব্যবহার করবেন, মিউরেটিক অফ পটাশ। তাতে আপনি ধানের উচ্চ ফলন থেকে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। তাই বন্ধু আজকের ভিডিও এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।